ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা দুইটা বিষয়কে আল্লাহ নাকচ করে দিলেন। এক নম্বর হলো সম্পদ। সম্পদ অনেক সময় দুনিয়াতে কাজে আসে না। সম্পদ দিয়ে উন্নত চিকিৎসা করানো যায়, কিন্তু সুস্থতা নিশ্চিত করা যায় না। টাকা দিয়ে উন্নত বিছানা ক্রয় করা যায়, সুখ নিদ্রা ক্রয় করা যায় না। টাকা দিয়ে উন্নত পোশাক ক্রয় করা যায়, কিন্তু সৌন্দর্য ক্রয় করা যায় না। টাকা দিয়ে সাদা চুল কালো করানো যায়, যৌবন ফিরিয়ে আনা যায় না। সম্পদ অনেক সময় দুনিয়াতেই কাজে আসে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা বানুন, সন্তান কাজে আসবে না। চান্দে গুই বাগে মান ও বুস্তানে মান, এ না গুই গুরু গুরুস্তানে মান। মানুষ বলে এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই নারী আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, কিন্তু কোনো সময় মানুষ এই কথা বলে না যে এই কবর আমার। আল্লাহ পাকের পছন্দনীয় নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হলো নিজেই নিজেকে নসিহত করা। আমি আমাকে নসিহত করব। দ্বিতীয় নম্বর হইল যে সন্তানদেরকে নসিহত করা। কাকে নসিহত করা? বিবিকে নসিহত করা। কিন্তু আমাদের দেশের মানুষ নিজেকেও নসিহত করতে পারে না, সন্তানকেও নসিহত করতে পারে না, বিবিকেও নসিহত করতে পারে না, নসিহত করে মসজিদের ইমাম সাহেবদেরকে। আছেন এরকম কিছু মানুষ? রাগ করেন না, সহজ কথাটা সহজভাবে বলল। কিন্তু আল্লাহর পছন্দের নসিহত হলো নিজেই নিজেকে নসিহত করা। যে আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা ছিলেন, তার নাম হলো লুকমান হাকিম। লুকমান হাকিম নবী ছিলেন না, আল্লাহ পাকের প্রিয় একজন বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করছিলেন, প্রজ্ঞা দান করছিলেন। যে এই লুকমান হাকিমের নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ তাআলা হেফাজত করছেন। লুকমানের নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের নসিহতগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ তার এই নসিহত থেকে শিক্ষা গ্রহণ করবে। যে লুকমান হাকিম কে ছিলেন? তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয় যে লুকমান হাকিম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা। এবং তাফসীরের অন্য রওয়ায়াতে এসেছে যে উনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। উনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও জীবিত ছিলেন, লম্বা হায়াত পেয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস বলেন যে হযরত লুকমান হাকিম আবিসিনিয়ার অধিবাসী ছিলেন। দেখতে কালো ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল। যে একটা মানুষ অসুন্দর হওয়ার জন্য যতগুলো গুণ দরকার সবগুলো লুকমানের মধ্যে ছিল। তবে একটা মানুষ হাকিকি মানুষ হওয়ার মতন যে গুণগুলো থাকা দরকার সেগুলো লুকমানের মধ্যে ছিল। মানুষ সুন্দর চামড়ার নাম না, মানুষ সুন্দর আকৃতি, চকচকা ঝকঝকা, এটার নাম মানুষ না। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, ইনসানিয়াত না থাকে, সেটা হাইওয়ানাতের চেয়েও নিকৃষ্ট। এই লুকমান হাকিম দেখতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন। এই লুকমান হাকিম যখন কথা বলতেন, নসিহত করতেন, লোকজন তার নসিহত শ্রবণ করার জন্য চাতক পাখির মতন তাকিয়ে থাকত। যে এত দামি দামি মণিমুক্তা তিনি উপহার দেন, এই লুকমান হাকিমের নসিহত শোনার জন্য লোকজন ভিড় করত। যে লুকমান হাকিম
একজন গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। লোকজন যখন এইভাবে ভিড় করে, তখন এই লোকমান হাকিমের মনিব তাকে পরীক্ষা করতে চাইলেন। লোকমান হাকিমকে বললেন যে, লোকমান, একটা বকরি জবাই করে বকরির সবচেয়ে উৎকৃষ্ট অংশ যেটা, সেটা আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বকরি জবাই করে জিহ্বার থেকে কিছু অংশ নিলেন এবং কলিজার কিছু অংশ নিলেন, উপস্থিত করলেন। কিছুদিন পর মনিব আবার বললেন, আর একটা বকরি জবাই করো। তখন আর একটা বকরি জবাই করার পর লোকমানের মনিব বললেন যে, লোকমান, যে এই বকরির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অংশ যেটা আছে সেটা আমার সামনে উপস্থিত করো। তখনও লোকমান হাকিম কলিজা উপস্থিত করলেন, জিহ্বার কিছু অংশ উপস্থিত করলেন। লোকমানের মনিব বললেন, যখন তোমাকে সবচেয়ে উৎকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থিত করার জন্য বললাম, তখনও তুমি কলিজা আনলা, জিহ্বার অংশ আনলা। আবার যখন আমি নিকৃষ্ট অংশটা আনতে বললাম, তখনও তুমি কলিজা আনলা, জিহ্বার অংশ আনলা। এর কারণ কি? লোকমান হাকিম বলেন যে, মনিব, যদি এই কলবটা এটা যদি ভালো হয়ে যায় তো মানুষের সমস্ত কাজকর্ম ভালো হয়। সমস্ত কাজকর্ম কি হয়? আর এই জিহ্বাটা যদি ভালো হয়ে যায় তাহলে এই জিহ্বা দিয়ে ভালো কথা আসে, আর এই জিহ্বাটা যদি খারাপ হয় তাহলে খারাপ কথা বের হয়। কলবটা হলো মনে করেন যে পাতিলের মতন, জিহ্বাটা হলো চামিচের মতন। পাতিলে যা থাকে চামিচ দিয়ে কি তাই বের করা হয়। এই জন্য কলব ভালো হওয়া, জিহ্বা ভালো হওয়া। এই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিলেন। লোকমান হাকিমের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। লোকমান হাকিম এরকম ভাবে বসে বসে নসিহত করতেছেন। লোকমানের এক বন্ধু একই সাথে বকরি চড়াইছে। এসে লোকমানকে জিজ্ঞাসা করলেন, ওহে লোকমান, একসাথে আমরা বকরি চড়াইলাম, তোমার শান শৌকত ইজ্জত মর্যাদা বেড়ে গেল, কিন্তু আমি রাখালি রয়ে গেলাম। কারণ কি? লোকমান হাকিম বলেন, আমি 3টা বিষয়ে আজম করেছিলাম, জিন্দিগিতে এই 3টা কাজ কখনো করব না। কয়টা কাজ? 1 নম্বর হইল, আমি আজম করেছিলাম, দৃঢ় সংকল্প করেছিলাম, আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না। 2 নম্বর হইল, আমি কখনো আমানতের খেয়ানত করব না, আমি কখনো ওয়াদা ভঙ্গ করব না। এই 3টা বিষয় আমি আজম করছিলাম, যার কারণে মহান আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত বিতরণ করবেন। চামড়া দেখে না, চেহারা দেখে না, সম্পদ দেখে না, গাড়ি বাড়ি দেখে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ জান্নাত দিবেন বান্দার অন্তঃকরণ দেখে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন মানুষের আমল দেখে। একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ বিষয়। ভিতরের বিষয়টা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বাহ্যিক ধন সম্পদ দেখেন না, চেহারা দেখেন না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তঃকরণ, আল্লাহ তাআলা দেখেন তোমাদের নিয়ত, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলের অবস্থা। এই জন্য আমি যত আমল করব আমার মালিককে খুশি করার জন্য করব। কাকে খুশি করার জন্য? জবান খুলে কাকে?
আমরা যত কাজ করব একমাত্র লিল্লাহিয়াতের জন্য করব, মালিকের জন্য করব, আল্লাহর জন্য করব। লুকমান হিকিম মনিবকে বললেন, মনিব এই দিলটা যদি ভালো হয়ে যায়, এই বান্দাটা আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হয়। আর এই দিলটা যদি খারাপ হয়, অন্তঃকরণ যদি খারাপ হয়, তাহলে এই মানুষটাই হলো আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা অন্তর দেখবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ময়দানে মাহশরে বান্দার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে পরিমার্জিত অন্তর। পুত পবিত্র অন্তর ময়দানে মাহশরে কাজে আসবে। এই জন্য অন্তরটাকে পুত পবিত্র রাখা, অন্তরের মধ্যে থাকবে আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত। অন্তরটাকে পাক সাফ রাখা, হিংসা বিদ্বেষ থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে।